আমরা যারা হাইওয়ে রোডে রাইড করব তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো গাড়িকে ওভারটেক করব, মেক শিওর সামনের যে গাড়িটা থাকবে যেটাকে আমরা ওভারটেক করব তাকে এনশিওর করতে হবে যে আমি ওভারটেক করতেছি। হুটহাট করে হর্ন না দিয়ে ডিপার না দিয়ে ওভারটেক করলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো মেক শিওর আপনি ওভারটেক করার সময় আপনার যে সামনের যে গাড়িটা আছে যাকে ওভারটেক করতে চাচ্ছেন তাকে হর্ন দিবেন বা ডিপার দিবেন, যেটাই হোক কোনোভাবে তাকে ইনশিওর কইরা দেন আপনি তার থেকে সাইড নিয়ে তারপর ওভারটেক করবেন। আর মাস্ট বি লুকিং গ্লাস ফলো করবেন, পেছনে গাড়ি আছে কিনা সেটা দেখবেন। পেছনে গাড়ি থাকলে তাকে ইন্ডিকেটর দিবেন যে আপনি ওভারটেক করতেছেন, সামনের গাড়িকে এনশিওর নক করবেন যে আপনি ওভারটেক করতে চাচ্ছেন, দেন আপনি ওভারটেক করবেন। ভাই আপনার যদি সেফলি রাইড করতে পারেন তাহলে বাইক আপনি আজীবন চালাতে পারবেন, বাট একটা অ্যাক্সিডেন্ট যদি হাইওয়ে রোডে হয় সেই ক্ষেত্রে আপনার বাঁচার কোনো বয়ে থাকবে না। আর আপনি যদি বাইচাই না থাকেন তাইলে আপনি বাইক চালাতে পারবেন না। ভাইয়া রেস করতে যাচ্ছে আমার সাথে, এই জিনিসগুলো ভুল করবেন না, কারণ ক্যামেরা দেখলে অনেকেই রেস করার জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করবে, বাট কোনোভাবেই তাদের সাথে কোনো রেসে জড়াবেন না। আপনি আপনার ওন স্পিডে বাইক চালানোর ট্রাই করবেন, যতটুকু আপনি ক্যাপেবল, আপনি জানেন আপনার বাইকে কতটুকু স্পিডে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন, ওই কন্ট্রোল অনুযায়ী তারপর আপনি বাইক রাইড করবেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে যে আপনি 80 স্পিডে আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, তাহলে 80 ক্রস করার দরকার নেই, 80 মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। 100 স্পিডে যে বাইক চালাইতে হবে এমন তো কোনো কথা নেই। তো আগে নিজের অ্যাবিলিটিটা বোঝেন যে আপনার অ্যাবিলিটি কতটুকু, আপনি কতটুকু নিজের পুশ করতে পারেন, ওই অনুযায়ী বাইক রাইড করেন। ওই ছাত্রীদের মতো রেস করা তারপর করা এগুলো দরকার নেই। বাইক হচ্ছে ভদ্রলোকের বাহন, আপনি অভদ্রতার পরিচয় দেবেন না বাইকে বসে। আপনার কারণে যেন আপনার পিছনের গাড়ি বা সামনের গাড়ি কেউ ডিস্টার্ব ফিল না করে আপনার কোনো অ্যাক্টিভিটিসে, ওইভাবে বাইক রাইড করবেন। দেখতে দেখতে চলে আসছি আমি আমার বাসার দিকে। অফিস থেকে বেরোয়েছিলাম 5টা 5-এ, এখন 5টা 17 বাজে, অলমোস্ট 12 মিনিট লাগছে আমার মতিঝিল থেকে মাতুয়াইল আসতে। আমি মাতুয়াইল এখান থেকে ইউটার্ন নিব, দেন রায়েরবাগ যাব। আর এই ধরনের পরিবহন গাড়িগুলা যেগুলা চট্টগ্রাম, কুমিল্লা, তারপর হচ্ছে গিয়ে মানে দুই পাল্লার যে বাসগুলো আছে এগুলো থেকে সাবধান ভাই, এদেরকে ইরিটেট করতে যাবেন না কোনোভাবেই না। এদের সাথে আপনি না পারবেন গতিতে, না পারবেন আপনি চাপে, আপনি এদের সাথে উল্টাপাল্টা করবেন, আপনি একটা চাপ দিয়ে ফালায় রেখে চলে যাবে, আপনি ওরা ধরতেও পারবেন না। আপনার দুই চাকা, আপনি পয়রা উইঠা যদি সুস্থ থাকেন যায় ওরা ধরবেন কোনোদিনও পসিবল না, কারণ ওদের হাইওয়ে রোডে স্পিডই থাকে হচ্ছে গিয়ে 100 120, নর্মাল স্পিড অ্যাভারেজ স্পিড ওদের 100 থাকে। আর আপনার যত দামি বাইকই হোক না কেন আপনার 100 স্পিড কনস্ট্যান্টলি রাইড করাটা অনেক টাফ, অনেক টাফ, যতই প্রো হন না কেন। দুই চাকা ভাই, ব্রেক কর্নারিং এগুলোতে আপনার করাই লাগবে, স্লো ডাউন করাই লাগবে। বাট বাস সেটা না, বাস আপনি ওরা ইরিটেট করবেন, ও আপনাকে একটা চাপ দিয়ে চলে যাবে, আর চাপটা যদি উল্টাপাল্টা হয় আপনি শেষ, স্পট ডেট। তো এই বাসগুলোকে সবসময় অ্যাভয়েড করবেন, ওদের সাথে যতটুকু না লাইগা পারা যায়। ফেসবুকে মাঝে মাঝে ভিডিওতে দেখি যে বাস চাপ দিছে, ট্রাক চাপ দিয়ে পালায় দিছে। ট্রাকের ব্যাপারটা একটু ভিন্ন, ট্রাক অত স্পিডে চলে না, ট্রাককে আপনি চাইলে যে কোনো সময় ওভারটেক করতে পারবেন। তারপর ট্রাক অনেক হিংস্র হয়, ওরাও অনেক জানোয়ার হয়। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, একটা বাইক অ্যাক্সিডেন্ট করে ও বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতেছে, তারপরে বাইকটা ওর গাড়িটা থামাইতেছে না। আর রাইডাররা যে কই পালায় রেখে আসছে এটা আল্লাহ মাহবুদ জানে। সো হাইওয়ে রোডে উঠলে সাবধানে, কোনোভাবেই অতি উৎসাহী হয়ে উল্টাপাল্টা রাইড করা যাবে না। নিজের অ্যাবিলিটি অনুযায়ী বাইকটা রাইড করার ট্রাই করবেন সবাই। সুস্থ সবল থাকলে এই বাইক দিয়ে অনেক কিছু করতে পারবেন, অনেক ইচ্ছা পূরণ করতে পারবেন। বাট আপনি যদি আলটিমেটলি সুস্থই না থাকেন তাহলে আপনি কখনো বাইক রাইড করতে পারবেন না।
আপনার বাইক রাইড করার জন্য সবার আগে আপনার নিজেকে সুস্থ থাকতে হবে। আর 100-120 স্পিডে বাইক চালানো মানে এই না যে আপনি প্রো রাইডার। এখনকার যে অত্যাধুনিক বাইক, এখনকার বাইকের যে ইনিশিয়াল পাওয়ার, পিক আপ মোস্টাইলে 120 উঠা যায়। তো এই জায়গায় কোনো বাহাদুরি নেই, ওই 120 থেকে ব্রেকিং করে বাইকটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে বাহাদুরি। ধন্যবাদ সবাইকে। আমি চলে আসছি আমার বাসার কাছে।